অ্যাডোবি স্টকে প্রতি বছরের মতো আবারও নমিনেট অপশনটি চলে আসছে। এই নমিনেট অপশনটি অনেকের আসছে, আবার অনেকের আসেনি। তো কাদের আসবে? যাদের অ্যাকাউন্ট 1 বছরের অধিক বা 1 বছরের চেয়ে বেশি পুরনো, হ্যাঁ, তাদের এই নমিনেট অপশনগুলো চলে আসে, কারণ তাদের এখানে ডাউনলোড সংখ্যা থাকে, ফাইল সংখ্যা থাকে, হ্যাঁ, এগুলোর উপর ভিত্তি করে এই নমিনেটটা দিয়ে থাকে। আর যাদের অ্যাকাউন্ট একদম নিউ, তাদের এই নমিনেটটা থাকে না। তবে অনেকের 6 মাসের অধিক কোনো অ্যাকাউন্ট থাকলেও অনেক ক্ষেত্রে নমিনেট অপশনটা দিয়ে দেয়। সেটা আপনার ফাইল সংখ্যা, ডাউনলোড সংখ্যা সব কিছুর উপর ডিপেন্ড করে। যারা ভেক্টর অ্যাকাউন্ট নিয়ে কাজ করেন, তাদের এই নমিনেট অপশনটা আসছে। আর হচ্ছে পিএনজি নিয়ে কাজ করেন যারা, তাদের ক্ষেত্রে নমিনেট অপশন আসছে। জেপিজির ক্ষেত্রে আমার আসেনি। হ্যাঁ, সেক্ষেত্রে আমি বলতে পারছি না যে জেপিজি নমিনেট তারা দিচ্ছে কিনা। বিশেষ করে ভেক্টরের দিকে তারা নমিনেটটা বেশি দেয়, পিএনজির দিকে দেয়, জেপিজি খুবই কমই দেয় তারা নমিনেট অপশন। এই নমিনেট আসলে কিভাবে এটা নমিনেট করবেন এবং কতগুলা ফাইলে আমার এই নমিনেট গুলো আসছে, চলুন একটু দেখি। এখানে আমার 1372টি ফাইলের মধ্যে 128টি এলিজিবল অ্যাসেট করেছে। তো মাশাল্লাহ, অনেক ভালোই তারা নমিনেট দিয়েছে আমাকে। মাত্র 1300 সামথিং ফাইল দিয়ে আমার 128টা নমিনেট করেছে তারা। আপনাদের কতগুলা নমিনেট করেছে আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের কতগুলা ফাইলের মধ্যে কতগুলা অ্যাসেট নমিনেট করেছে। তাহলে বুঝতে পারবেন ফাইলের সংখ্যা প্লাস কোয়ান্টিটি বা ডাউনলোড সংখ্যার উপর ভিত্তি করে যেহেতু নমিনেটটা দেয়, তাহলে আপনারাও দেখতে পারবেন বা বুঝতে পারবেন আপনাদের নমিনেটটা অ্যাকাউন্টের উপর কিভাবে কতটুকু নমিনেট দিয়েছে আপনাদের। এই যে এখানে দেখেন 128টি 2টা ধাপে তারা নমিনেট করেছে। একটা হচ্ছে গিয়া 128টি, যেটা এটা হচ্ছে গিয়ে আপনার এটা হচ্ছে অ্যানুয়াল ফ্রি কালেকশন। এটা হচ্ছে ফ্রি কালেকশন, মানে আপনি এখানে যদি এই 128টা ফাইল যদি আপনি শুধু এইটা দেন, যদি শুধু এইটা যদি দেন, তাহলে আপনার 128টা ফাইল 1 বছরের জন্য ফ্রি তাদেরকে দিয়ে দিলেন। আর এই এক একটা ফাইলের জন্য আপনার $4 করে আপনি পেয়ে যাবেন, যদি তারা আপনার এই 128টার মধ্যে 128টা যদি অ্যাকসেপ্ট করে, ঠিক আছে। তাহলে আমার যদি 128টা যদি অ্যাপ্রুভ করে, তাহলে আমি $512 পাবো। আর যদি আমি পারপেচুয়াল, মানে সারা জীবনের জন্য, মানে একেবারে যদি আমি ফাইলটা আমি দিয়ে দিই অ্যাডোবি স্টককে, তাহলে 128টা ফাইলে যদি আমি টোটালি দিয়ে দিই, তাহলে আমাকে $1280 তারা আমাকে পে করবে, এবং পার অ্যাসেটের জন্য আমাকে $10 করে দিবে। এটা আজীবন, এটা আর ফিরে পাওয়ার অপশন নেই। এটা একেবারে তারা এটা তার মালিকানা অ্যাডোবি স্টক নিয়ে নিবে। যদি অ্যানুয়াল ফ্রি কালেকশন করে দেয়, তাহলে এটা 1 বছর পর আবার ফাইলগুলো আমাদেরকে রিটার্ন দিয়ে দিবে। আর এটা দেখেন আমার 1379টা ফাইলের মধ্যে আমার এটি এলিজিবল করেছে। আপনারা দেখতে পারবেন যে এখানে এই এলিজিবল ফর ফ্রি কালেকশন আমার এখানে চলে আসছে সেকেন্ড অপশন, হয়তো আপনাদের এদিকে থাকতে পারে। হ্যাঁ, এলিজিবল ফর ফ্রি কালেকশন যদি আপনাদের এরকম চলে আসে, তাহলে আপনার ফাইল সংখ্যা যদি অনেক বেশি থাকে, তো এলিজিবল ফর ফ্রি কালেকশন এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনার যে 128টা দেখা যাচ্ছে, 128টা ফাইল আপনার একদম ফন্টে আপনার চলে আসবে, একদম ফন্টে চলে আসবে। আসলে আমি চাচ্ছি না আমার ফাইলগুলো আপনাদেরকে দেখাতে, সো আমি আপনাদের খুব ভালো, আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো আসলে এলিজিবলটা আপনারা কিভাবে কাজ করবেন বা কিভাবে এলিজিবলটা ওকে করবেন, ঠিক আছে। সো আপনারা যদি ফাইলগুলো দেখবেন, যে দেখার পরে যদি বলেন যে না, আপনারা 128টা ফাইল বা আপনার যার যতগুলো ফাইল আছে সবগুলো যদি এলিজিবল করে দেন, তাহলে এখানে যদি আপনি ক্লিক করেন বা এখানে যদি যে এই যে এগ্রি, এই যে এখানে যদি এগ্রি করেন, তাহলে আপনার এই যে এটা 128টা ফাইল ধরে এলিজিবল হয়ে যাবে, এটা ফ্রির জন্য। আবার এখানে যদি ক্লিক করেন, তাহলে 128টা একদম পারপেচুয়াল ভাবে একদম এটা সিলেক্ট হয়ে যাবে। সো এলিজিবল তারা করলে সবগুলো ফাইল তো আপনি তাদেরকে দিবেন না, কারণ কিছু ফাইল আছে আপনি সারা জীবন আপনি এটা রানিং পেতে পারেন। আপনার ফাইলের কোয়ালিটি ভালো, কোয়ান্টিটি ভালো, ডাউনলোড সংখ্যা প্রতিনিয়ত হচ্ছে, ডাউনলোড হচ্ছে। সেক্ষেত্রে আপনি তো সবগুলো সাথে আপনি পারপেচুয়াল করে দিবেন না, ঠিক আছে। আসলে আমার ফাইলগুলা সবার সামনে শো আপ করতে চাচ্ছি না, তাই আমি আহ, একদম নিচের পেজে চলে আসছি। এখানে আপনাদের শুধু এই এলিজিবলের অপশনটা দেখা যাচ্ছে। সো আমি জাস্ট আপনাদেরকে বোঝাবো যে ধরেন এখানে 2টা অপশন চলে আসছে, একটা হলো 1 ইয়ার আর একটা হচ্ছে পারপেচুয়াল, ঠিক আছে। আর এগুলো তো বিস্তারিত আপনার সাথে কথা বলেছি। সো আপনি যদি এই অ্যাসেটটা যদি 1 ইয়ারের জন্য, ধরেন এই অ্যাসেটটা যদি 1 ইয়ারের জন্য দেন, তাহলে এই যে এখানে ক্লিক করবেন, এখানে দিয়ে এই যে এগ্রি 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 টার্মস এন্ড কন্ডিশন পড়তে পারেন, এভাবে এগ্রি দিলেন, তাহলে এটা কি হয়ে গেল, এটা হচ্ছে কি 1 বছরের জন্য নমিনেট হয়ে গেল। এটা 1 বছর অ্যাডোবি স্টক এটা তাদেরকে
দিয়ে দিবে বা ফ্রি বা তারা নিয়ে নিবে এটা। আর আমাদের বিনিময়ে পার সেটে তারা কি $4 করে দিয়ে দিবে। আর যদি এটা 1 ইয়ার যদি না করে যদি আমরা সারা জীবনের জন্য দিই, যেহেতু এই ফাইলটা আমাদের ডাউনলোড হওয়ার সম্ভাবনা থাকতেও পারে নাও থাকতে পারে, এটা অতটা ইম্পর্টেন্ট কোনো ফাইল না বা অতটা আমাদের হার্ড ওয়ার্কিং হয় নাই যে ফাইলের জন্য আমরা এটা রেখে দেবো। হ্যাঁ, যদি তারা নিয়ে নেয়, যদি $4 পায় তো এনাফ, কারণ একটা ডাউনলোড হয়েছে এরপর আর ডাউনলোড হয় নাই। তো যদি আমরা যদি পারপেচুয়াল ভাবে দিয়ে দিই সব সময়ের জন্য, তাহলে আমরা এই যে এখানে ক্লিক করব, এখানে এই যে আবার দেখেন পারপেচুয়াল ক্লিক করলে 1 ইয়ার এটা অটো চলে আসে, ঠিক আছে। তো যেহেতু পারপেচুয়াল দিয়ে দিচ্ছি তো এটা চলে আসুক, সমস্যা নেই। তাহলে এভাবে এভাবে আপনার যদি মনে করেন আপনি এগুলা যদি পারপেচুয়াল করেন বা এটা যদি 1 ইয়ারের জন্য করেন, এটা যদি পারপেচুয়ালের জন্য করেন, যদি বলেন যে না এটা পারপেচুয়াল করবেন না, এটা 1 ইয়ারের জন্য করবেন, তাহলে যে আবার এটাতে ক্লিক করলেন, তাহলে কি হয়ে গেল, আবার চলে আসলো, ঠিক আছে। তাহলে এইভাবে দেখেন, আমি যদি প্রত্যেকটা ফাইলে দেখে 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 আমি এইভাবে কি করব, সিলেক্ট করব। অথবা এটা যদি 1 ইয়ারের জন্য করি তাহলে 1 ইয়ারের জন্য করব। তো আসলে আপনাদের ফাইলের উপর ভিত্তি করে আপনারা কি সেটা 1 ইয়ারের জন্য দিবেন নাকি সারা জীবনের জন্য দিবেন, সেটা আপনারা আপনাদের মতো সিলেক্ট করবেন। এই যে এভাবে যে সিলেক্ট করছি, এই সিলেক্ট অবস্থায় রেখে দেব। এরপর আপনারা আপনার মতো ধারাবাহিকভাবে কাজ করবেন, ঠিক আছে। এই যে দেখেন, এখন যদি আমি এটা এখানে একটা ক্লিক দেই, হ্যাঁ, তাহলে আমাদের এই যে এলিজিবল চলে আসছে, এই হয়ে গেছে, এলিজিবল ছেড়ে দিয়েছে। হ্যাঁ, সো তো ভালোভাবে কাজ করেন আপনারা, অবশ্যই ভালো কিছু হবে। এখানে আসলে পরিশ্রম করলে কখনো বৃথা যাবে না। আপনারা যদি পরিশ্রম করেন, মনোযোগ দিয়ে কাজ করেন, তাহলে দেখবেন এখান থেকে ভালো কিছু পাবেন ইনশাল্লাহ। আরেকটা বিষয় আপনাদেরকে শেয়ার করি, সেটা ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে এই যে আমার একটা গ্রাফ দেখতেছেন, আমার গ্রাফটা হচ্ছে কিন্তু এখান থেকে আপনার একবারে ডাউন খেতে খেতে কিন্তু এখানে চলে আসছে। এর কারণটা হচ্ছে কি, আমি কন্টিনিউয়াসলি এখানে ফাইল দিচ্ছি না। হ্যাঁ, আমি আমার ব্যস্ততা বা জব বিভিন্ন কারণে এখানে আসলে ওইভাবে ফাইল দেওয়া হয় না, যার কারণে আমার অ্যাকাউন্টটা একটু ডাউনের দিকে চলে আসছে। তো ইনশাল্লাহ আবার জাস্ট কাজ করলে, ফাইল দিলে আবারও চলে আসবে। তো ফাইল দেওয়ার ক্ষেত্রে আমি আপনাদের সবাইকে একটা জিনিস বলবো, অবশ্যই যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তার এই কথাগুলো গুরুত্বের সাথে মনোযোগ দিয়ে শুনবেন। সেটা হচ্ছে, প্রত্যেকটা প্ল্যাটফর্ম থেকে আপনি অনেক কিছু করতে পারবেন, যেটা আপনি চান সেটাই করতে পারবেন আপনার লাইফে। সো আপনাকে সেই প্ল্যাটফর্মের সর্বোচ্চটা আপনাকে দিতে হবে এবং সেখানে লেগে থাকতে হবে, এটা হলো বড় কথা। আমি অনেকগুলা প্ল্যাটফর্মের উপর এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে আমি যেটা আপনাদেরকে বলতে পারি, সেটা হচ্ছে যে ধরেন আমি অ্যাডোবি স্টকের কথা বলি, প্রতি সপ্তাহে যদি কাজ নাও করেন, একবার ফাইল আপনাকে আপলোড করতে হবে। প্রতি সপ্তাহে 2 বার আপলোড করতে হবে। প্রতি সপ্তাহে যদি আপনারা আরো চান 3 বার আপলোড করেন বা প্রতিদিন আপলোড করেন, বাট প্রতি সপ্তাহে একবার হলো ফাইল এখানে আপলোড করতে হবে। যদি আপনি প্রতি সপ্তাহে কাজ না করেন, 2 সপ্তাহ পর পর বা 15 দিন, 1 মাসে, যা আমার দেখেন আমি প্রায় 1 মাসের উপরে ফাইল দেই না। সো আমার ডাউনলোডও কমে আসছে, তারপর আর্নিং এর সংখ্যা কমে আসছে। আর যদি প্রতিনিয়ত ফাইল দিতাম তাহলে অবশ্যই গ্রাফটা আরো উপরের দিকে বাড়তেই থাকতো। সো এটা আপনারা খুব মনোযোগ সহকারে কাজগুলা করবেন এবং এই বিষয়টা আপনাদের ভিতরে নিয়ে নেবেন। এটা আমার এই কথাটা আপনি বিশ্বাস করেন প্লাস কাজ করেন, দেখেন ভালো কিছু হবে ইনশাল্লাহ। আর আমি আরো কিছু টিপস শেয়ার করবো আপনাদের কাছে, যে আসলে অল্প ফাইল দিয়ে কিভাবে আপনি ভালো একটা আর্নিং করতে পারেন। দেখেন, আমি কিন্তু ফাইল কাজ করি না, আমার এটা হচ্ছে গিয়া 2 বছর হলো, অ্যাকাউন্টের বয়স 2 বছর। দেখেন আমি কিন্তু ফাইল কিভাবে দিই, 1 মাস আমার কোনো ফাইল আপলোড হয় না, তারপরও দেখেন আলহামদুলিল্লাহ, যাই আসুক আলহামদুলিল্লাহ, ভালো একটা আর্নিং আসে ইনশাল্লাহ। যদি আমার এই কথাগুলো যদি ভ্যালুয়েবল মনে হয় তা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম।